হ্যাঁ তো বন্ধুরা, যদি পিএসএল পাকিস্তান সুপার লিগ বন্ধ হয় তাহলে আইপিএলও হতে দেবে না, এরকমই ওদের বক্তব্য। তো ভাই কি হিসেবে এটা বলছে আমি তো অ্যাটলিস্ট বুঝতে পারছি না। যারা আফগানিস্তানকে ভয় পেয়ে পিএসএল বন্ধ করে দিচ্ছে তারা বলছে আইপিএল হতে দেবে না, তাদেরকে স্যালুট ভাই। কোন হিসেবে বলছে এটা ওরাই জানে যে ভাই তোমার আইপিএল হতে দেবে না যদি তোমার পিএসএল না হয়। সাবাস ভাই সাবাস। দেখো আমি সকালে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম পিএসএল ছেড়ে সবাই পালাচ্ছে, পিএসএল কেউ খেলতে চাইছে না, অনেক প্লেয়ারই তোমার পিএসএল থেকে ছেড়ে ছেড়ে আইপিএলে আসছে। ইভেন তোমার বাংলাদেশ সরকারও পারমিশন দেয়নি বাংলাদেশ প্লেয়ারদেরকে যে তোমরা পিএসএল খেলতে যাও, এখনও পর্যন্ত দেয়নি। তো ভাই বাকিরা কিভাবে পারমিশন দেবে, তাই না? তো যাই হোক, যে মোশন নাকবি আছে ও কি বলেছে দেখো, ও বলেছে ক্যান্সেল হয়নি, পিএসএল হবে 26শে মার্চ, যখন ডেট আছে সেদিন থেকেই হবে, কিন্তু কেবল দুটো জায়গায় হবে। আগে বলা হচ্ছিল 6টা জায়গায় হবে, 6টা শহরে তোমার পিএসএল হবে, এখন বলা হচ্ছে কেবল দুটো জায়গায়, যেটা হবে তোমার লাহোরে এবং করাচিতে। এই দুটো জায়গায় তোমার পিএসএল হবে এবং কোনো পাবলিক থাকবে না, মানে উইদাউট এনি পাবলিক তোমার পিএসএল হবে। তো এই পিএসএলে কে খেলবে? আমার তো মনে হয় না কেউ খেলবে। আমি তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি এটা পুরোপুরি ক্যান্সেল হচ্ছে, পিএসএলটা হবে না, যেটা আমার অ্যাটলিস্ট এখন মনে হচ্ছে। কারণ এইভাবে ক্লোজ ডোরে কোনো প্লেয়ারই খেলতে আসতে চাইবে না। সো যদি পাকিস্তান সুপার লিগ হয়ও তাহলেও তোমার ওই পাকিস্তানের প্লেয়াররাই দেখবে খেলছে, কোনো ফরেন প্লেয়ার নেই। ওই সিকান্দার রাজা হয়তো থাকবে, স্টিভ স্মিথ এরা থাকবে, আর আমার মনে হয় না কেউ থাকবে। আর আমার মনে হয় পিএসএল হবেও না ভাই, আমি যতটুকু বুঝতে পারছি, আপাতত যা দেখতে পাচ্ছি, যা ঘোরাফেরা করছে খবর রিউমার যেগুলো আসছে ভাই সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে, এখন আপাতত আমি এটাই মনে হচ্ছে যে পিএসএল এবছর হবে না, ক্যান্সেল হচ্ছে। আর আইপিএল ক্যান্সেল করবে ওরা, দেখা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, মোশন নাকবি ও বলেছে কারণটা কি দিয়েছে দেখো, ও বলেছে যে ঝামেলাটা হচ্ছে ইরান ইসরায়েল, যে ঝামেলাটা হচ্ছে আমেরিকা, সেখানে তোমার আমাদের পাকিস্তানে পেট্রোলের প্রবলেম হচ্ছে ভাই, পেট্রোলের ক্রাইসিস দেখা যাচ্ছে, তাই কেবল দুটো মাঠে খেলাটা করানো হবে, ওটাও বন্ধ মাঠে। তো ভাই পেট্রোলের প্রবলেম বলে তুমি পাবলিক কেন আনছো না? পাবলিক নিয়ে এসো, পাবলিক দেখলে তোমাদের পেট্রোল কি প্রবলেম হবে ভাই? পাবলিক কি পেট্রোল খাবে না কি করবে? আমি এটাই বুঝতে পারলাম না। খেলা চললে তো ভাই পেট্রোল, আমি বুঝতে পারলাম না ভাই, লজিকটা বুঝতে পারলাম না। বলছে পেট্রোলের সংকট যতক্ষণ না কাটে পিএসএল হবে না, ছোটা স্টেডিয়াম হবে না, পাবলিক আসবে না, উইদাউট পাবলিক পিএসএল হবে। তো এটার সাথে পাবলিকের কি সঙ্গে আমি বুঝলাম না ভাই। যাই হোক, এর পরের খবরটা আছে, শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন সানাকা সেও তোমার পিএসএল ছেড়ে দিয়েছে এবং রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছে। রাজস্থান রয়্যালসে তোমার স্যাম কারান ছিল, স্যাম কারান পুরো আইপিএল থেকে বাদ হয়ে গিয়েছিল, যেটা আমি বলেছিলাম। তো স্যাম কারামের জায়গায় তোমার দাসুন সানাকা শ্রীলঙ্কার ক্যাপ্টেন টিমে যোগ দিয়েছে, এটা এখন আপাতত অফিসিয়ালি হয়ে গিয়েছে। আর সিএসকের যে নেথান এলাইস আছে, সে হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো 2026 থেকেই বাদ হয়ে গিয়েছে। নেথান এলাইস এবছর আইপিএল খেলবে না। সো সিএসকে নেথান এলাইসের জায়গায় তোমার স্পেন্সার জনসনকে নিয়েছে, যেটা আমি আগে বলেছিলাম যে ভাই সিএসকে তোমার স্পেন্সার জনসনকে নেবে, কারণ জনসন তোমার ফলো করেছিল সিএসকে। তো আমি তখনই বলেছিলাম যে জনসন তোমার এবছর সিএসকে তো হয়ে খেলবে। আর এই জনসনও তোমার পিএসএল এ ছিল, আই থিঙ্ক তোমার কোয়াটা গার্ডিয়ান না কি নাম আছে ভাই, ওরকম একটা টিমে ছিল আমার যতটুকু মনে আসছে। সে ওখান থেকেও বলে দিয়েছে ভাই আমি খেলবো না পিএসএল, আমি আইপিএল খেলবো, আইপিএল ব্যাপারে করবো। যাই হোক, আমি একটু কথা বলতে চাই পাকিস্তানের মোশন নাকবিকে নিয়ে। দেখো ভাই, এইভাবে ক্রিকেট খেলা হয় না যদি পাকিস্তানের পাবলিক এখনও না বুঝে। আমি এজ এ জেনারেল হয়ে এখানে বলছি, ঠিক আছে? যদি পাকিস্তানের পাবলিক এখনও না বুঝে তাহলে ভাই ওদের ক্রিকেটটা পুরোপুরি শেষ হতে যাচ্ছে। প্রথম তো পিএসএল, যেটা তুমি বলে দিলে যে আইপিএল যখন হবে তখনই পিএসএল হবে, কারণ পিএসএল আমাদের অনেক বড়, সেটা সবাই জানে। আসল ব্যাপারটা কি, কে কত বড় কে কত ছোট সেটা সবাই জানে। সেটা সবচেয়ে একটা বোকামি ডিসিশন ছিল। দেন ভাই তুমি মোশন নাকবি একজন চেয়ারম্যান, সে তুমি এশিয়া কাপের কাপটা নিয়ে তুমি পালিয়ে যাচ্ছ, চুরি করে নিয়ে যাচ্ছ এশিয়া কাপের কাপ, পুরো ওয়ার্ল্ড কাপটাকে হোস্টেজ করে নিচ্ছ ভাই। এক কথা বলে তুমি হোস্টেজ করে নিচ্ছ পুরো ওয়ার্ল্ড কাপটাকে। তো এইভাবে ভাই ক্রিকেট চলে না, এভাবে ক্রিকেট চলে না। আমি এটাই বলবো, এটা পাকিস্তান পাবলিকের জন্য খুবই একটা খারাপ যে ওরা ভাই ক্রিকেটটাই হবে দেখতে পাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তানের পাবলিক তো হয়তো বলছে পিএসএল না হলেও তারা আইপিএল হতে দেবে না। তো চলো দেখা যাক, তাই না? তো এই নিয়ে ভাই তোমরা কি বলবো কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে, টেক কেয়ার, সি ইউ।